وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه: ارتدوا خمسا قبل خمس، سلامك قبل حرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وقرابك قبل شغلك، وحياتك قبل موتك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا حوالي قامات ديار المدينة بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. দিরাই সিরাতুল নবী কমিটি কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি দামাত বরকাতুহু মুআজ্জুল মুকাররম উলামায়ে কেরাম
উপস্থিত সমবেত সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয়, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই মহাসম্মেলনে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আরাফের কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত রাসূলের হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি যে আল্লাহ খুব ক্ষুব্ধ, খুব রাগ, খুব গুসা, এই জিনিসটা তুলে ধরছে। কেন? যে মানুষ সবচেয়ে বেশি নিমক হারাম। কি হারাম? নিমক হারাম। কারা বলছেন? পার্থিকে বলে নিমক কুরকি, নিমক উতারা, নুন খায়া আমি বলতাম বাংলা, এটা বলে নিমক হারাম। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে ঘোড়ার কথা তুলে ধরেছেন। ঘোড়ার কিন্তু মানুষ তার মালিকের অবাধিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষ তার সমগ্র মানুষ তার রবের অবাধিত। প্রত্যেকটি প্রাণী তার মালিক চিনে, কিন্তু মানুষ তার মালিক নয়। এমনকি কুকুর, সেও তার মালিক চিনে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। মালিককে বলে, আপনি ঘুমান, আমি ঘুমাই। কেন? আপনি আমাদের জায়গা দিবেন, বাসের মার খাওয়ান, সুতরাং আমি অকৃতজ্ঞ, নিমক খারাপ হতে পারি না। আপনি ঘুমান, আমি ঘুমাবো না। চোর টাকায় খাইয়ে আমি প্রতিবাদ করব। আর মানুষের বেলায় মানুষের মালিক ঘুমায় না, আমরা ঘুমাই। আল্লাহ ঘুমাননি, আমরা ঘুমাই। উল্টো হইল না? কুত্তার মালিক ঘুমায়, কুত্তা ঘুমায়। আর আমরা মালিক ঘুমায় না, আমরা ঘুমাই। কিন্তু একদিন জিজ্ঞাসাও করলো না যে আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘুম নাই, আমার করুণা নাই। তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, আল্লাহর কেন ঘুম নাই, কেন করুণা নাই, কেন অহংকার নাই। তিনটা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ হল, আল্লাহ বলেন, আমি রহমান, আমার মায়া অসীম। এই কারণে আমার দয়া মায়া একটা সেকেন্ড আমাকে ঘুমাইতে দেয় না। একটা সেকেন্ড আমার দয়া মায়া ঘুমাইতে দেয় না। কেন? আমি আল্লাহ যদি ঘুমায়া দেন আর আমার বান্দা বান্দি বিপদে পড়েন, মুসিবতে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন গভীর রজনীতে ডাকবে, আমি আল্লাহ ঘুমায়া গেলে আমার বান্দার ডাকে কে জবাব দিবে? এই কারণে আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। আল্লাহ ডাক শোনার জন্য ঘুমান না,
আর মানুষ আল্লাহকে ডাক না দিয়া বাবার দরবারে যায়। বাবার দরবারে গিয়া কাঁদে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না। ঠিক না? আল্লাহকে দরবারে দিয়ে আল্লাহ তোর রসুলে দিয়া গেলেন আল্লাহ গাইয়া রসুলের খাদারে দিয়া গেলেন রসুল ও হকি রইয়া রসুলের আবার কি রসুলের পাইয়া আবার দুটোর সাথে লোক আছে রসুলের পাইয়া আজ বলছে কেউ ছিল না চালিয়ে থাকে বাবারে দরবারে। অথচ আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমার না তার মাথার ভিতরে সে বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর বাবার দরবারে এইভাবেও বলা যেত বাবা তোমার দরবারে মাটির আনকি লইয়া দৌড়াদৌড়ি করে আর একটু যদি কম করে কিনা সুখ করে। কিন্তু দেখা গেল আমার স্বার্থে জিনিসটি খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ওই কথাটাই তুলে ধরতে চান। এখন আসুন এই বিষয়টা যে মানুষ সবচেয়ে বেশি খারাপ। আল্লাহ বলেন তোকে কোন শয়তানে আমার কাছ থেকে ধোঁকা দিয়ে ওই জায়গায় দিল বাবা তোমার দরবারে কেউ ফিরে দেখাই হবে এই কথা বলার জন্য কোন জিনিসে আমার কাছ থেকে ধরা দিল। আল্লাহ নিজে এক আয়াতে জিজ্ঞাসা বলেন কোন দিবসে তোকে টুকা দিল যিনি যিনি তোমার প্রতিপালক সেই আল্লাহর কাছ থেকে তোমাকে সরাইয়া কোন সহায়তা দিল। আল্লাহ নিজে কোন জিনিসে কোন বস্তু তোকে রবের কাছ থেকে টুকা দিয়ে সরাইলো যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিলেন এবং তাকবীর ঘণ্টা তোমাদের জন্য তার দরজা রহমতের দরজা প্রশস্ত করে রেখে দিয়েছে সেই আল্লাহ তোমাকে আসুন এই বিষয়টা আমার আয়াতগুলো সামনের দিকে চলে যায়। এই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরতে চাই না। অসুবিধা হচ্ছে আপনাদের? আরো কোনো অসুবিধা হয়ে যাবে? অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, আমার যাবো অসুবিধা আপনাদের অসুবিধা আর আমার ডাবল সুবিধা। কারণ এটা 5 নম্বর। এখন আসুন আয়াতগুলোর দিকে যায়। আগে আয়াতের সামনে নজরুল নবী তো আয়াতগুলোর আলোচনা বুঝতে সহজ। আল্লামা সানাউল্লাহ ফানিমতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহাবের মধ্যে দেখেন এই আয়াতগুলো নাযিল হয়েছে আবু লাহাবের 2 ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। উতবা আর উতাইবা 2 ছেলের কাছে রসুলের 2 মেয়ে প্রকাশ্য নবী হওয়ার আগে বিয়ে দিয়েছিলেন। তাহলে এখন কি হয়ে গেল? আবু লাহাব একদিকে রসুলের চাচা আর একদিকে হলো রসুলের বিয়ে। তার ডাবল আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিয়ামত দিয়েছেন। কয়টা? 1 নম্বর হলো সুন্দর। নারী পুরুষ সুন্দর হওয়া এটা কি নিজস্ব ক্ষমতার ভিতরে আছে না আল্লাহ দেওয়া? আরো যদি চিৎকার দিয়া বলুন। আমরা যারা নাকি নাক সেবা
মলম লাগায় টানলে নাক শুভ। যারা কালো বরফ দিয়ে মরাইলে সাথে হইছে, তাহলে সুন্দর হওয়া না হওয়া এটা কার দেওয়া? এখন যারা সুন্দর তাদের জন্য উচিত কিনা আল্লাহর শুকর আদায় করা, আরো ঘোরা করা, কিন্তু করেনি। ওই জন্য ওই নিম খারাপ। আরো করে কি ভালো করে ক্লিন শেপ করে এরপরে সিয়ারের লাগলি লাগায় গ্লাসের সামনে গিয়ে হালি কথা বলে। এর যে অভিনয় করতেছে, এর থেকে একটা ধারণা করা যায় তার ভিতরে হয়তো এটি বলতেছে যে আমার চেহারা যে সুন্দর আর যে লাল, আমার দেখলে এখন কেন না করব আই লাভ ইউ। কিছুই নিব খারাপ বলার দরকার ছিল, প্রভু এত সুন্দর চেহারা তুমি দান করেছ, আমার চেহারা যেমন তুমি সুন্দর করেছ, আমার চরিত্রকেও তুমি সুন্দর বানায় দাও। আর এই সুন্দর চেহারাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল। এটাই দোয়া করবার লাগে, কিন্তু এটা না করে আরবি উল্টা যত বেশি সুন্দরী অত বেশি ব্যবহার এবং বেহায়া। দেখবেন যত সুন্দরী তত উঁচা জুতা, তত টাইট ফিট পোশাক, তত আলটা আল খাতরা লাগাইয়া আবুল লাহাবকে আল্লাহ সুন্দর বানাইয়াছে, সেই কারণে তাকে তাকে আবুল লাহাব। আবুল লাহাব দুটা শব্দ, আবুল লাহাব, এই দুটা শব্দ মিল্লা আবুল লাহাব। এটার তো এটার সহজ বাংলা হইল লালর বাপ। কে বাপ? আর নামে কাছে মিলিয়ে কি নাম করছে? লালের বাপ। লাল এই জন্য লালের বাপ। আমরা কিছু কে দেখবেন নামে কাজে একটারও মিল নেই। আমার এলাকায় একটা আছে টিকিট লাগান খালা, কিন্তু তার নাম লাল শাহ বাবা। লাল শাহ অথচ তার নাম হচ্ছে খালা। আমাদের দেশে কেউ দেখবেন যারা সুন্নত নাই, হ্যাঁ বেশি সুন্নত নাই, যা বেশি হ্যাঁ বেশি সুন্নি। যে রোজা রাখা না হ্যাঁ বেশি পালা। সব কাজে উল্টো হতা যাক ওই বিজাবা যাওয়ার টাইম নেই। এখন আবুল লাহাব খুব সুন্দর, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। 2 নম্বর হলো ধন সম্পদ হওয়া না হওয়া, ধনী হওয়া না হওয়া, এটা কি মানুষের হাতে? আল্লাহর হাতে। ধন সম্পদ ইজ্জত এটা কিন্তু কোনো বীরের হাতে নয়। আমাদের দেশে অনেকে জওয়ানবাদী গেলে, আত্মসী গেলে, তারপরে রাজাবাদীর কাছে গেলে, আমরা অনেক সময় বলি যে ওনার কাছে গেলে সন্তান ইনশাল্লাহ এলে। অথচ নবী অলি গাউস কুতুব তাদেরও যা কিছু প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে চেয়েছেন এবং আল্লাহ তাদেরকে দান করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের প্রয়োজন হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের মতো নবী হয়েও সন্তান তার কাছে হয়েছেন। আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ আমার জবাব দিচ্ছেন। আল্লাহ কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ প্রদান করলেন
আপনাকে একটি ছেলে দেওয়া হবে, সেই ছেলে অত্যন্ত ধৈর্যশীল। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য বিপদে পড়ে নবীরা সাহায্য কার কাছে গেছেন? আরো ধরে কান হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে গিয়ে সাহায্য কার কাছে চান? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনিও আল্লাহর কাছে সাহায্য দিয়েছেন। আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা একমাত্র তোমার কাছে। কিন্তু আমরা কই করেছি, আমরা মনে করি হিসাবে দিলাম দান সম্পদ বেশি হওয়া না হওয়া এটা বুদ্ধির বলে হয়। আমাদের দেশে অনেক মানুষ খুব বেশি বুদ্ধি আছে, আর এক গ্রামে বুদ্ধি বিক্রি করে, কিন্তু নিজের করে সহজ। আপনাদের এলাকায় নাই? আমার এলাকা আরেক গ্রামে বুদ্ধি বেছে, উনি গ্রামের সর্দার। আর আল্লাহ রাব্বুল আলামিন গ্রামের অনেক এমন সর্দার আছে এমনি লেখাপড়া জানে না, কিন্তু ব্যাংক দিয়া চললে কুকির মুক্তারও সুবিধা দিতে পারে। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে বলি, অসুবিধা হবে। আমার এলাকার এক সর্দার ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে গেছেন সাক্ষী দেওয়ার জন্য। তো বিভক্তের উঠে ঝাড়া করে, সর্দার সাহেব ব্রাহ্মণবাড়িয়ার যেখান থেকে আসছেন আপনি, ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে আসতে গেলে কত সময় লাগে? বাচ্চার টাইম তো ঠিক করে রেখে না, বেশ লাগে। বললো উকিল সাহেব আসার ব্যবস্থা হলো দুইটা, একটা হলো নৌকা আর একটা হলো আইসা। নৌকা আইলে এক সময়, আইসা আইলে আর এক সময়। কোনটার হিসাব দিতাম? নৌকার হিসাব দেন। নৌকার হিসাব দিতে গেলে নৌকার অবস্থা হলো দুই রকম, একটা হলো পালে আর একটা হলো গুণে। গুণে আইলে এক সময়, পালে আইলে কোনটার হিসাব দিতাম? পালে দেন, পালে তিন অবস্থা, হয়তো বাতাস বৃষ্টি নেই, কম নেলে মধ্যবর্তী বাতাস। এমনি 10 টাকা এসে দিয়ে বলেন উকিল সাহেব আপনার একটা দেন, আপনি কে আমাকে আগেও লাগাল পাবেন না, আপনি হলেন মহিলা উকিল, আর এই হলো কুদরতি উকিল। এরা হইল প্রাইম বুদ্ধিজীবী। আবার আমাদের দেশের কিছু জাতীয় বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি গ্রামে গ্রামে বেছে না, এরা আবার বুদ্ধি বিক্রি করে আরেক দেশে, এখন ঠিক না। ওই বুদ্ধিজীবীরা তাদের প্রমাণ দিয়ে তাদের সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তারা প্রয়োগ করে, ব্যয় করে, ধরে বলেন ঠিক না। আরেক দেশে বুদ্ধি বিক্রি করে টাকা কামাই করে, কিন্তু নিজের ঘরে খাওয়ার নাই। বোঝা গেল বুদ্ধির বলে তৈরি হয় না। অনেক মানুষ আছে ভালো বুদ্ধি নেয়, 100 টাকাও বুদ্ধি পারে না, কিন্তু অনেক মানুষ আছে পরিশ্রম করে কিন্তু ধনী হয় না। অনেক মানুষ আছে পরিশ্রম কম করে ধনী হয়ে যায়। অনেক মানুষ আছে দেখা যায় যে তার অবস্থাটা এইরকম, লেখাপড়া জানে না কিন্তু ধন সম্পদ ভূমিকা রাখে, আর আরেক ধ্বংস হওয়া না হওয়া এটা কার হাতে? আরো যেন চিৎকার দিয়ে বলুন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতে দেখায়, সবগুলো আয়াত তো ভবনের ত্যাগ। আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে ধন দেই, আর আমি যাকে ইচ্ছা তার ধন সংকীর্ণ করে দেই। ধন প্রশস্ত করে দেওয়া, রিজিক বড় করে দেওয়া আর সংকীর্ণ করে দেওয়া এটা কার হাতে? এখন যাদেরকে ধন দিচ্ছেন তাদের জন্য উচিত কিনা আল্লাহর শুকর আদায় করা? করেনি, নিম কারণ দিচ্ছেন কারণ ধন নাই, টেলিভিশনও নাই। ধন আইব
টেলিভিশন আইবে, যেরকম ঠিক নেই। আরো ধনী হবে, তখন দেখা যায় 20 ইঞ্চি না, এখন আর এই টেলিভিশন সাধারণ টেলিভিশন না, এখন 20 ইঞ্চি না লটকায়া, এরপরে আবার টেনের লাগাইয়া রিমোট কন্ট্রোল দিয়ে চিন্তা চিন্তা দেয়। দন আছে, তার ভিতরে আত্মগরিমা। অপর দিকে হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে করে করে গিয়ে হেঁটে হেঁটে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মান্য না, সে আমার ভাতিজা। অপর দিকে আবার বিয়াই, আমি ভালো করে চিনি, সে আমার আত্মীয়, তার মাথার কিছু দূর ধরে রেখে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সুতরাং তার কথা মানবে না। এইভাবে যখন রসুলের বিরুদ্ধে, দাওয়াতের কাজের বিরুদ্ধে করে করে হেঁটে হেঁটে গিয়া রসুলের বিরুদ্ধে বদনাম করে, আল্লাহ বলেন সেই আবুল আহাবের স্ত্রীকে আর ছেড়ে দেওয়া যায় না। আমি আল্লাহ জানাই দিলাম, শুধু আবুল আহাব না, আবুল আহাবের স্ত্রীকেও শিখাময় আগুনের ভিতরে ঢুকানো। এখন দেখা গেল আবুল আহাবের বিরুদ্ধে যখন এই আয়াত নাযিল হলো, আবুল আহাবের স্ত্রীর বিরুদ্ধে এই আয়াত নাযিল হলো, এখন দুজন ক্ষুব্ধ। আবুল আহাব কয়, দেখছো এই স্পর্ধা, এত বড় সাহস, আমি একটা লিডার, দেশ যারা চালায় এর মধ্যে আমি একজন, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল। আবুল আহাবের স্ত্রীও ডাক দিয়ে বলে, মুহাম্মদ যদি আমরা কইছে না আমার ডাবল হওয়া। কি হওয়া? কি হওয়া? ডাবল হওয়া। ডাবল হওয়ার কেমনে? দেশ যারা চালায় এক সরকারের বউ আমি, এক পাওয়া। আরেক পাওয়া হইল দেশ যারা চালায় আরেক লিডারের, আরেক সরকারের কন্যা আমি। ডাবল হওয়া। আমার বিরুদ্ধে কোরআন আপনাদের হয়েছে, এখন দেখা দেওয়া হবে, মুহাম্মদ বুঝবে আমার কেমন হওয়া, এক্ষণে দেখাবো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পাগল বলে যত অপপ্রচার করে, রসুল ডাকতে বলেন, আল্লাহ আমার বিরুদ্ধে ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়া পাগল প্রচার করতেছে। আল্লাহ ডাকতে বলেন, আপনি ঘাবড়ায়েন না, বদনামের কারণে আপনার যদি বদনাম করে এতে রাগ হওয়ার কিছু নাই। কেউ যদি বদনাম করে 3টা লাভ হয়। কটা লাভ? একটা লাভ হলো যে বদনাম করলো আপনার গুনাহ দিয়া তার কাজ জমা হয়ে যায়, লাভ হচ্ছে না। 2 নম্বর হলো বদনাম করার মাধ্যমে প্রচার হয়। আরো যখন কি হয়? প্রচার হয়। 3 নম্বর তো হইল যে বদনাম করার কারণে আপনি সুজা পথে চলবা সুযোগ হয়, আর দূর করে থাকলে আল্লাহ পুরানি আল্লাহ রসুলকে কারণ নাই, আপনার বিরুদ্ধে যে অপপ্রচার করে নবী গো, ঈদেই আপনার প্রচার হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে করে করে হেঁটে হেঁটে যখন গিয়ে বলে, তখন বড় বড় গরিব লোকেরা, সাধারণ লোকেরা বলে, মুহাম্মদ যদি পাগল হবে, নেতা নেত্রীরা কেন লেগেছে? এতে বোঝা যায় উনি সাধারণ লোক নয়, উনি সাধারণ পাগল না, পাগল বড় পাগল। কারণ কোন আলেমের বিরুদ্ধে যদি সরকার লাগে বা বিরোধী দল লাগে যায়, তাহলে বুঝতে হবে আমার বিরুদ্ধে লাগবে না, লাগলে লাগবো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। ইমন বড় আলেমের সাথে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করলো। ওই জায়গায় গ্রেফতার করছেন না? এমনি দেখতে দেখা গেছে কিন্তু আওয়ামী লীগের জয়ীরা বুঝতে পারছে শাইখুল হাদিস তাকে বলে দেবেন। কারণ শাইখুল হাদিসকে যদি গ্রেফতার না করত, তাহলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে কেউ অত সহজে নামানো সম্ভব ছিল না। তাহলে বর্তমান সরকার
সাইফুল আজিজের এই ত্যাগের উপরে ভিত্তি করে ক্ষমতা দেওয়ার সুযোগ হয়েছে, কিন্তু যারা সুবিধাবাদী এরা ক্ষমতায় গিয়ে ছাড়লে এটা মানুষের বিমুখ হারানোর অভ্যাস, আল্লাহ কতই বুঝলায় আর মৌলবীর কথা বললেও অসুবিধা লাগে। তখন দেখা যায় যে ভুলে যায়, কিন্তু দেখা গেল অবস্থাটা এইরকম। সাধারণ লোকেরা হয় যদি পাগল হবে তাহলে বড় বড় নেতা নেত্রীরা লাগলো কেন, তাহলে বোঝা যায় যে পাগলও সাধারণ পাগল না, অনেক বড় পাগল হবে। চলে একটু পাগলটা দেখে এখন পাগল দেখতে গেছে কেমন সুন্দর চেহারার লোক পাগল না, এত সুন্দর চেহারার লোক জীবনে কোনোদিন দেখি নাই। এই সুন্দর চেহারার লোক আল্লাহর কসম কোনোদিন পাগল হতে পারে না। গেল একটা, আর তখন পাগলও পড়ে আর মুহাম্মদও পড়ে। পাগলে কি পড়ে? পাগলের আগের লেনে পড়ে, লেনে কোনো দিন নেই, আগের লেনে পড়ে দেখেন পাগল দিনের পাগল। কোন সময় পাইব তোমার পরে লেনে কি বলে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্ন করিয়াছেন আগের লেনে কি করলো, পরে লেনে কমি নেই। কিন্তু আল্লাহ রসুলকে পড়তেছেন দাঁড়াইয়া আল্লাহু আকবার, লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা ইলমুম বিহাদাল বালাদ। এরকম তো শুনছি না। وَبَالِغٍ وَمَا بَلَغَ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ বালাদা ওয়ালাদা কাবাদা এরকম শুনে দেখি আরো সামনে গিয়ে রসুল ألم نجعل له عينين তোমরা যারা সকলের খেলা ছিল বলো দেখি তোমাদের দুইটা চোখ কে বানাই কে বানায় দিয়েছে আরো বিজ্ঞাপন ولسانا وشفتين তোমাদের মুখের ভিতরে যে জিহ্বা এই জিহ্বা কে দিয়েছেন? দুটা চুল কে দিয়েছেন? তাহলে সেই আল্লাহ অকৃতজ্ঞ হও কেমনে, প্রেম খারাপি কেমনে করো? এমনি একজন একজনের দিকে ফিরে তারপরে উনি বড় বড় লিডাররা বলছিল উনি পাগল, আসলে তো পাগল না, মোহাম্মদ যা করে তা আল্লাহর কালাম, মোহাম্মদ আল্লাহ নবী, এদের কোনো সন্দেহ নাই, চল আমরা তাই করে মুসলমান হয়ে আসি। আল্লাহু আকবার। এখন আবুল আহাবের স্ত্রী রসুলের বিরুদ্ধে বদনাম করে আছে, আল্লাহ রসুল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন আর আবুল আহাবের স্ত্রী আছে পাশে থেকে মারা দিয়েছেন মোহাম্মদকে যদি পাওয়া যায় তার উপরে হামলা করা হবে। ওই দেখা যায় আপনার জাতি অন্য জামি রাখছে, সে হাতের মধ্যে পাথর, কোমর কাপড় বাংলা আপনার উপরে হামলা করতে পারে। এখন কি করতে পারি ওগো আল্লাহর নবী? এখন কি করা যেতে পারে? এখন তুই একজন মহিলা আপনার গায়ে আঘাত করবে, এখন কি করা যায়? আল্লাহ রাসূল বলেন চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ কুরআন শরীফ পড়ব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করবে। এখন আবু বকর সিদ্দিক বলেন আমি কি রসুল পড়তে চাই
এই আবু বকর একা বসে বসেছিলেন, তোমার সাথী মোহাম্মদ তো সুবহানাল্লাহ বললেন না। আবু বকর সিদ্দিক বলেন, আমি দেখি আমার পাশে রাসূল বসে কুরআন তেলাওয়াত করতেছেন, সে আমাকে জিজ্ঞাসা করে তোমার সাথে মোহাম্মদ কই? তাহলে তো বোঝা যায় দেখে না যখন আমি চলে যাচ্ছি। উম্মে জামিল হুমকি দিয়ে চলে গেল। বাক্যটা বালা, কপালটা বালা পাইলাম না। আমার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হওয়ার মজাটা বুঝাই দিলাম। আবু বকর সিদ্দিক বলেন, আমিও বললাম না, আমি দেখি তুই চলে গেছে। উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে কেন দেখলো না? রাসূল বলেন, আবু বকর, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়ো না? আল্লাহ আমাকে আগেই জানা দিয়েছেন, হ্যাঁ রাসূল, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন আর ওই সময় কাফেররা যখন আপনাকে হামলা করতে যাবে, পারবে না আপনার প্রতি হামলা করতে। এর কারণ আমি আল্লাহ আপনার আর কাফিরদের মাঝে একটা গোপন পর্দা জেলে দিয়া আপনাকে আমি নিজ জিম্মাদারিতে হেফাজত করে দেব। ভাইয়ারা আমার, আজকে দেখা যায় যে তকবীর চলছে তারা তো দিছিল। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। রাসূলকে ব্যঙ্গচিত্ত করে মুসলমানের কলিজায় যে আগুন রয়েছে, সেই আগুন ওই দিন নির্বাপিত হবে যেদিন নাকি ডেনমার্কের ওই সমস্ত বেয়াদবের যদি দৃষ্টান্তমূলক বিচার না হয়, বাংলাদেশের জমিনে ডেনমার্কে দূতাবাস চলতে দেওয়া হবে না। বর্তমান সরকারকে আমরা জানাই দিতে চাই, সাইফুল আজিজ প্রকাশ্য ঘোষণা দিয়েছেন, কিসের জোট, কিসের জোট? যদি রাসূলের ইজ্জত চললে ডেনমার্ক ওয়ালাদের কাছে বিচারের দাবি না করা হয়, জোট তখন তার পাশ্চাত্য ভোগ করতেই হবে। চলে বলেন ঠিক। রসুলের লেগে ইরাকের তকবীর রসুলের লেগে, রসুলের ইজ্জত রক্ষার জন্য সাহাবায়ে কেরাম সামনে আসতেছে। আমার আলোচনা প্রাণ যদি উৎসর্গ করতে পারেন রসুলের ইজ্জত রক্ষার জন্য, রসুল আমরা একদম মুসলমান জিন্দা থাকতে রসুল সকলের বলেন ঠিক না? ঠিক না? শুধু আমার রসুল না, এদেশে যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জাতীয়বাদী করে, যেই কোনো পার্টি করো, রসুলের সকলের তুলে বলেন ঠিক না? ঠিক না? আমরা কোন ধর্মযাজকের বিরুদ্ধে, আমরা কোনদিন কোন ধর্মের তিনি নাকি ধর্মগুরু আছেন, তিনি নাকি তাদের ধর্ম হুজুর আছেন, যাদের বিরুদ্ধে আমাদের কোনো আলেমা প্রতিষ্ঠিতমূলক কোনো কথা বলেছে? আরো ধরে খান বাক স্বাধীনতার নামে যদি এটা বলে বাক স্বাধীনতা, তার একটা বাক্য চর মাইয়া বলে এটা আমার চর মারানোর স্বাধীনতা। স্বাধীনতার অর্থ মুখে তো যা আছে তাই বলা, মুখে তো যা আছে তাই বলা। তাহলে রসুলকে যদি অপমান করা হয় সকলের, রসুল সকলের, সুতরাং সেই রসুলের ইজ্জত রক্ষার জন্য প্রয়োজন যদি হয় শরীরের তদারত্ব দিয়ে হলো রসুলের ইজ্জত রক্ষার জন্য কারা কারা প্রস্তুত তাদের হাত তুলে দেখা।
আমার এই জন্য আমি আজকে সুস্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে তারা এতদিন পর্যন্ত এদেশের কওমি আলিম উলামাকে এই দেশে ইংলিশ ভাই, বাংলা ভাই, আরবি ভাই, আরবি ভাই মাদুর এখন ঠিক নেই, বাংলা ভাই হাফ বাংলা, এই হাফ বাংলা আর আরবি ভাই এই দুই জায়গায় খারাপ করছি। ইংলিশ ভাই আমার হক করবা ঠিক ইংলিশ বাইরে আইবার লেগে একটা হক করো না। যেই মতো হাতে টুইন টাওয়ারে হামলা করে বিন লাদেনের উপরে চাপায়া দিয়ে আফগানিস্তান ঢুকেছে বিন লাদেনের নাম দিয়ে। বিন লাদেন যদি থেকে থাকে সারা বিশ্ব একটি দেশ থেকে একটা লোককে খুঁজে বের করতে পারো না, পারবে না। আসল উদ্দেশ্য হল বিন লাদেন আর কাজা ইস্যু দিয়ে আমরা সাইড করতো। সাদ্দামের হাত থেকে দেশের জনগণকে উদ্ধার করার স্লোগান দিয়ে এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সন্ত্রাসী, আজকে সারা বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী এবং সারা বিশ্বের প্রথম স্থানের যে সন্ত্রাসী, তার নাম হল ইন্টারন্যাশনাল সন্ত্রাসী এবং ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, তার নাম হল সেই সাদ্দামের হাত থেকে দেশের জনগণের অধিকার আদায় করার নামে আজকে ইরাকের জমিনকে তামা বানায় দেওয়া হচ্ছে। আজকে ইরাকের মসজিদ, মাদ্রাসার কোরআন একদম নিরাপদ নয়, শিশু নারী কেউ আজকে নিরাপদ নয়। এই উদাহাতে যেভাবে ইরাক ছিল ঠিকঠাক এইভাবে বাংলাদেশেও ঢুকতে চেয়েছিল। একটা ইস্যুর আগে এটা দিচ্ছে বাংলা ভাই, ওই আরবি ভাই, তোমরা পারবে না, আমাদের লাগবে পর্যন্ত কইলে হইলে। কিন্তু এই দেশের হক্কানি ওলামায়ে কেরাম, এই দেশের অনেক এখনো আল্লাহ একত্ববাদীর বিশ্বাসী, আল্লাহ সত্যিকারের আছে, রসুলেরা আছে, এখনো আছেন বাংলাদেশের জমিনে। তাদের দুয়ার পর্বতে বাংলাদেশে সেই ইংলিশ বাইরা আকার রাস্তারা আল্লাহ বন্ধ করে দিচ্ছে। আব্দুর রহমান আর বাংলা ভাই গ্রেফতারের মাধ্যমে এই কথাটা আজকে সুস্পষ্ট হয়ে গেছে যে এই শেখ আব্দুর রহমান, বাংলা ভাই, আরবি ভাইকে এরা একটাও কওমি মাদ্রাসা করেন না, কোনো আলেম না, কোনো মোল্লা না, এবং কওমি মাদ্রাসার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যেমনকি এই সমস্ত লোকেরা ইমাম আবু হানিফাকে কাফের ফতোয়া দিয়েছে, যারা নাকি হানাফি মাযহাব মানে না, শাফি মানে না, হাম্বলি মানে না, মালিকি মানে না, এটারা মুরব্বি মানে না। এই জাতীয় বেয়াদবদের দ্বারাই বোমা মারার মাধ্যমে দেশে ইসলাম কায়েম করার ষড়যন্ত্র করতে পারে। আরো দূরে কর্মী কিনা দিচ্ছে যাক আসুক সামনে দিকে গেল না, অসুবিধা হইতেছে আপনারা আমার যাবার অসুবিধা হইতেছে বলে আসুন সামনের দিকে যাই। এখন দেখা গেল এই অবস্থা আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মাত্র গেল আবু লাহাবের প্রতি মনে আছে না? আরো মনে আছে তো? আবু লাহাবও খুব গুসা, আমি এত বড় লিডার, লিডারে আল্লাহ ন্যায় জায়গা ঠিক হবে, কিন্তু লামায় বড় বেশ করেছে। নমুখকে নিচে কি মনে করে চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে নেওয়ার ফলে আমি আল্লাহ আল্লাহ তুই আল্লাহ নমুনের মনা খেলা মশা ঢুকাইয়া জুতাটা পাইয়া নমুনের না খেলা মশা ঢুকিনি
আরো করে কাম মুখ দুমছে না। নাকে আবার মশা ঢুকবো কেমনে? নাকের উপরে চুল আসেনি, নাকের উপরে চুল আসেনি, কিন্তু নাকের ভিতরে চুল আসেনি। নাকের ভিতরে চুল কেন? কিভাবে জাল বান করে রাখছে, এর মধ্যে আবার আডা লাগা রাখছে নাকের ভিতরে দিয়ে। এদিকে মশা ঢুকতে গেলে চুলের মধ্যে ইংরেজ লাগায় যেন মশা লাগিয়ে মশা ঢুকছে না, আল্লাহ ঢুকাইছেন। ঢুকছে না ঢুকাইছেন, কখন দিয়ে আমার কথা বলা মশা ঢুকে নাই, আল্লাহ ঢুকাইছেন। হেরে তুতার মারি খাওয়াইতো। হ্যাঁ আমার চলে, এখন আসুন সামনের দিকে যাই। এত মনে করছে কি যেন একটা হয়ে গেছি আমি, নেতা আমার বিরুদ্ধে আপনার হয়ে গেল, তার দুই পরে মা ওটা বাইরে যায় কি তোদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে, তোর মার বিরুদ্ধে আয়াত দিয়েছে। অতএব তোমরা মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে, ভাষণ মুহাম্মদের সামনে গিয়ে বলতে হবে আপনারা আল্লাহ তাআলা মানি না। দুই নম্বর হলো এই মুহূর্তে মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে আসতে হবে। যদি না দাও তাহলে আমি মনে করব তোমরা আমার বিদ্রোহী অবাধ্য সন্তান। আর আমার অবাধ্য হলে আমি তো ধনী লোক, বুঝো আমার সম্পত্তিতে বঞ্চিত হবে। তখন সময় এই ছেলেরা বলার দরকার ছিল, আব্বা শুধু আপনার ধন সম্পদ কেন, তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য মহান আল্লাহকে অস্বীকার করতে পারি না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুচ্ছ না পাপ পানি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা যে জিনিস দ্বারা সৃষ্টি, এটা কিন্তু ছেলের সামনেও বলা যায় না, মেয়ের সামনে বলা যায় না। বুক চাপা দিয়ে মা পরে লন্ডন যেতে পারছি না, জড়িয়ে পারছি না, কিন্তু আমার বাপ দাদার ঐতিহ্য আমি চোদ্দির পর, কিন্তু এই কথা কয় না আমি না পাচ্ছি বয়লা কোন জিনিসের দ্বারা তৈরি এটা কয় না, কিন্তু সবজির হুয়া, সৈয়দের হুয়া, মুঘল সম্রাট, এগুলা কয়। আমরা এমন একটি বস্তুর দ্বারা সৃষ্টি যা মুখে উচ্চারণ করতে লজ্জা বোধ হয়, এবং দুধের কেজিও 30 টাকা বিক্রি যায়, কিন্তু আমি যে এই জিনিসের দ্বারা তৈরি 30 পয়সা দেওয়া ঠিক নেই। আমার এখন দেখা গেল যে আল্লাহ আমাকে মৌনাপাত পানি দিয়ে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে মার পেটের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করলেন, যে আল্লাহ আমি মার পেট থেকে পৃথিবীতে আসার আগেই দুধ প্যাকেট করে আমার মার মুখে পৌঁছে দিলেন, এগুলা কে করেছে? সেই আল্লাহকে আমি অস্বীকার করতে পারি? আবু লাহাবের ছেলেরা বলার দরকার ছিল প্রয়োজনে শুধু আপনার সম্পত্তি কেন তাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য মহান আল্লাহকে ছেড়ে দিতে পারি না। যেভাবে অনেক সাহাবীরা বলেছেন, মা
আপনাকে ছেড়ে দিতে পারি, আপনাকে ছেড়ে দিতে পারি, এমনকি তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি। আল্লাহর কসম করে বলি, একটি মুহূর্তের জন্য আল্লাহ এবং তার রাসূল ছাড়তে রাজি না। এমন ঘটনা একটা দুইটা না, অসংখ্য অগণিত ঘটনা আছে। মা খানা পিনা ছেড়ে দিয়েছে। প্রথম বলেছে ছেড়ে দিয়ে মুহাম্মদের দরবার ছেড়ে দিয়ে চলে আয়। ছেলে ডাক যেমন মা না গো, আমি অনেক অনুরোধ করে দেখেন, মা কিছুতেই মানতে রাজি না। ছেলে রে, তুই যদি মুহাম্মদের দরবারে না ছাড়স, আমি আমার খানা পিনা বন্ধ করো। আমি খানা পিনা বন্ধ করলাম, আর খাবো না। এই অবস্থায় আমি মরবো। ছেলে কি করবেন? কোন বিধান তিনি জানেন না। এখন কি করা যেতে পারে? আরে না ছাড়বো নাকি আল্লাহ রাসূল ছেড়ে দিব? কাকে ছাড়বো তা তো আমার বিধান জানা নাই। নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। ওই সিদ্ধান্তটা মার কানে কানে গিয়ে বললেন, মা মা গো, আর কষ্ট করলেন না তোমার। ও মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার কানে শুনাই দিই। মা মনে মনে ভাবলেন হয়তো ছেলে এটাই করে যে মা আর কষ্ট করেন না, আমি আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছি। এই কথাই তো বলবে। খুশি হইয়া মুচকি হাসি দিয়া বড় কষ্টে বললেন, ছেলে রে, কদিকে আমার কানে কানে কি বলবে? এমনি ছেলে যাচ্ছেন মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ রাসূল না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মরেন, মৃত্যু হয়, এমন সিস্টেম যদি তাকে বাবা আল্লাহ আপনাকে আমার দুনিয়াতে পাঠায়, আবারও যদি আপনার মরণ হয়, আল্লাহ আবার আপনাকে দুনিয়াতে পাঠায়, এমনি করে 100 বার যদি আপনার মরণ হয় না, আল্লাহর কসম একদিন মুহূর্তের জন্য আল্লাহ রাসূল কোনদিন ছাড়বো না। মা কয়, আমি ভাবলাম কি আর একটু আমি ভাবছিলাম দেবো ছেলে দেবো, আমার অন্য ভাবতো না। ওইখানে মনে ভাব না, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন নাকি নবীজির দরবারে গেলেন, সঙ্গে সঙ্গে তার কথাকে সমর্থন করে মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আয়াত নাযিল করার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আজকে যে আপনি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, আহারে এমন উত্তীর্ণ হলে রে সাদ, আমার জন্য কি না করতে পারবি? আহা, তিনজন সাহাবী ছিলেন ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর। এর মধ্যে একজনের নাম হলো তাহিয়া কালবি। তাহিয়া কালবি রাস্তারা বের হলে 10-3 মিনিটের মধ্যে তো কি উসমানে গেছেন যে এইভাবে কাপড় দিয়ে তিনি বের হতেন। কারণ কোন নারী পুরুষ তাহিয়া কালবির চেহারা দেখলে পাগল না হইয়া পারত না। 2 নম্বর সুন্দর ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। 3 নম্বর সুন্দর ছিল তার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। কাফেররা হযরত হুযায়ফাকে ধরে ফেলেছে। এখন মুশরিক বাদশার সামনে নেওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলে, কি বলে, কত যুবক দেখেছি, অনেক হুযায়ফা তোর মতো এমন সুন্দর যুবক কোনোদিন দেখিনি। পরে দেখলে শত শত মানুষ লাইন ধরিয়া দাঁড়াইয়া থাকে এক নজর দেখার জন্য হযরত খুবাইবকে, হযরত হুযায়ফাকে, হযরত তাহিয়া কালবিকে দেখার জন্য শত শত যুবক যুবতীরা লাইন ধরিয়া দাঁড়াইয়া থাকে। কি হবে? আমরা শুনতাম আগে যে কবি নজরুলকে দেখার লেগে দাদাগিরির একটা খুবায় থাকতো। আর যখন আল্লাহু আকবার নবীর সাহাবীর অবস্থা কেমন হবে, উনি যখন রাস্তা দিয়া যায় যুবক যুবতীরা লাইন ধরে তাকাইয়া থাকে হুযায়ফাকে একটা নজর দেখার জন্য। হুযায়ফা, এমন সুন্দর যুবক হইয়া তুই কেন গেলে রে মুহাম্মদকে মানার জন্য? তোকে তো অনুসরণ করার জন্য শত শত যুবক যুবতী পাগল, তুই কেন গেলে মুহাম্মদকে মানতে? মুহাম্মদ ছেড়ে দেয়। হযরত হুযায়ফা আজকে বলেন, এ মুশরিক বাদশা,
তুই আমাকে দেখে এত মুগ্ধ হয়ে গেলে, কিন্তু আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যদি একটা নজরে দেখে তাদের ব্যবসা তাহলে তুমি বলাই না লেগে করিয়া তখন বুঝি তুই এক কাজ কর, তোর মতো যুবক কেমন সুন্দর যুবক আমার দেখে বড় মহব্বত লাগছে, তুই যদি মোহাম্মদ ইসলাম ছেড়ে চলে আসো তোর এই মুহূর্তে আমার অর্ধেক রাজত্ব লিখে দিলে। উনি যাক দেখো তুমি অর্ধেক রাজত্ব দিবা। আর আমার রসুল বলেছেন আমি যদি ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হতে পারি তাহলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান নিছক একটা জান্নাত দাঁড়ান করব। এখন আমি কোনটা নিতাম, তোমারটা নিতাম না রসুলের থেকে? দেখ আমার সুন্দর মেয়ে আছে গেলে আমরা দেশের যুবকরা লন্ডনে কন্যা পাইলে দাড়িওয়ালা যুবক সাইজ করে না। এখন আছে না যখন নিয়ে হয় তো সাইজ করে নেব, তখন ডাক দিয়ে কয় শোনা তুমি বলছো তোমার সুন্দরী কন্যা আমার কাছে বিয়ে দিবে, আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমি যদি ঈমান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হতে পারি নিজেও আমাকে 70 জন হুর মুড়ি দেওয়া হবে যারা একটু হাতের কবজি পর্যন্ত পৃথিবীকে বের করে দেখালে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। এখন কি আমি তোমার মেয়ে না রসুলের ঘোষণা খুব বুঝছি সরারে মোহাম্মদ নষ্ট করছি জীবন তার মজা বুঝোস না। 8 দিন একটা কামরার মধ্যে রাখছে, সেখানে নাই গান আনন্দ ফুর্তি অর্ধ ল্যাংটা নটুকি ওটা আছে ওটা করে দেখি তনি মনটা এদিকে আকৃষ্ট হয়। আমাদের দেশের অনেক যুবক আছে, অনেক আছে লন্ডন গিয়া, লন্ডন এমন লোকও আছে যাদেরকে দেখলে আমরা স্মরণ করে যে লন্ডন থেকে তারা ইমান আমল কত ভালা, আমরা বাংলাদেশও থেকে মসজিদে দাঁড়িয়ে কাজ খেলে নামল না লজ্জা লাগে। আবার এমন যুবকও আছে এইখানে গিয়া মুড়ি দেখতে বুঝি রেখেছে ওটা দেখা ব্যাগের কথা মন নাই সব বুঝি। এখন তাদের মনে করছে যে মায়ের নর্তকী দেখলে হয়তো কিছু পরিবর্তন, কিন্তু দেখা গেল 8 দিন জেলের ভিতরে রইল নর্তকী নাই গান আর পানি যা দিতে মদ, এরপরে কুষ্ঠ দিতে সৌরের কুষ্ঠ। দেখি তোমার পরের গাড়ি কতক্ষণ থাকে, একটু রূপ লাগলে তো নবী সাহাবী ডাক দিয়ে বলেন তোমরা যখন পরীক্ষা করতে চাও আমিও দেখায় দিতে চাই মরণ হতে পারে, কিন্তু হারাম বস্তু আমি মুখে স্পর্শ করব। 8 দিন কেমন রইল হয়তো নামাজে আর না হয় সাহাবীর কাছে কোরআন শরীফ বললে পেট পুড়ি দিচ্ছে খাওয়ান না ভাই। আমরা তো গান পাইলে আল্লাহর রহমতে আমরা পেট পুড়ি যাই, না খাইল সন্ধ্যার সময় গিয়া বইছি ভদরের রাত পর্যন্ত আর নাই আমি আমরা একটা দিদি নিজের জন্য ঢাকার থেকে আসবার সময় পাশে স্কুলে বলছে অহংকার যন্ত্রণা এর গান নিজে চলে যাচ্ছে আর একবারও বন্ধ করে বন্ধ করে না এটা আত্মার খোরাক। গান আত্মার খোরাক না, বরং গান আরো আত্মারে শক্ত করে।
আর আল্লাহ কোরআনে মানুষের দিল নরম করে, গানের যে শক্ত করে এরকম আমি গান গাড়ি দেখে ফেলে আর কোরআন বলতে নীরব করে দিন পরিবর্তন, আর গান গাড়ি দেখা যায় ওমা ওয়া যদি দেখি গানের তালে হইল দেখবেন খাই না তার এক জায়গা দিয়ে গিয়ে বসে বিল যে সব তৈরি রমান অনেকদিকে লাভ নাই। এখন দেখা গেল 8 দিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়ে, আল্লাহু আকবার, কোরআন পড়লে বের করে যায়, কোরআন শরীফ পড়ে আর না হয় নামাজের মধ্যে কাটা, তখন এই খবরটা দেখিয়া 8 দিন পরে বাইক করে বল কি রে এত 8 দিনের ভিতরে কোনো খাবারও গ্রহণ করলো না, একটা দিনের দিকে চাইল না, বুঝছি আর বলো না গরম তেলের মধ্যে বড় আপনার মধ্যে তেল গরম হয়ে যায়, যখন পা উঠছে এমন সময় নিয়ে ভাবলো যেমন তো বলি পরে আবার দেখি গরম সুবহানাল্লাহ দেখে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই গরম তেলের ভিতরে আল্লাহ জিকির করতেছে আর গরম তেলের মধ্যে হাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন তাকে চালাবে বলুন এমন ঘটনা অনেক, কিন্তু দেখা গেল আল্লাহু আকবার আবু লাহাবের 2 মোয়া ওসমান ও তাইবা বাবের কথা মানতে গিয়া দাঁড়ায় গেল রসুলের সামনে। তাফসীরে মাযহারিতে লেখে আমার সামনে গিয়ে রসুলের সামনে দাঁড়ায় বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি রাসূলের সামনে বলতেছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আপনার আল্লাহ তাআলা মানি না, মানলে আমার মুখের মধ্যে হিজরতি লাগি। দুনিয়ার নূরের আকাশ আল্লাহকে অস্বীকার করেছে, আপনার আল্লাহ মানি না, আপনার মেয়েকেও তালাক দিলাম। নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো তাফসীরে মাযহারিতে লেখে রসুলের উপরে হামলা করে যেই মাত্র এইভাবে টান দিয়া জমানা তীরে ফেলে দিয়েছে, রসুল তখন আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির সবচেয়ে নিকৃষ্ট যে নবীর গায়ে হাত লাগাইছে, অথবা নাইবে নবী কোন হক্কানি আলেমের গায়ে যদি হাত লাগায় বা তাকে ইজ্জত করে, তো আকাশের নিচে জমিনের উপরে তার চেয়ে বড় নিকৃষ্ট আর কেউ না। এখন দেখা গেল রসুল ডাক দিয়ে বলে, প্রভু তোমার দিনে চললে, ইসলামে চললে, তোমার জন্য মায়ের খেলে আমার ভালো লাগে, কোনদিন বদুয়া দেই আমি। প্রভু আমি তোমার জন্য মায়ের খেলে আমার কোনো অসুবিধা হয় না, বড় আমার খুশি লাগে। কিন্তু কেউ যদি আমার সামনে দাঁড়াইয়া বলে তোমারে মানে না, এটা আমার মনে বড় দারুণ আঘাত লাগে। আমার সামনে দাঁড়ায় যদি কেউ বলে আল্লাহ মানি না, এটা বড় দারুণ কষ্ট লাগে। এই না দান এই নিমক খারাপ আমার সামনে দাঁড়ায় বলে তুমি আল্লাহকে মানে না, কত বড় নিমক খারাপ। যার জমিনে থাকে, যার আকাশের নিচে থাকে, যার জমিনের উপরে বসবাস করে, যার অসংখ্য অবচিত নিয়ামত খাইয়া, যার নিয়ামত তারা একটা সেকেন্ড বাঁচতে পারবে না, তাকে অস্বীকার করে কত বড় নিমক খারাপ। ও প্রভু
আমার সামনে আবার আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার জামাটা ঠান্ডা ছেড়ে ফেলে দিয়েছে, আমি বাধ্য হইলাম গো বদুয়া দিতে। আল্লাহ এখন তুমি আমার দরখাস্ত মঞ্জুর করে তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর ওই আবু লাহাবের কুয়ার উপরে মোসাল্লাত করে দাও, একটা কুকুর তার উপরে চড়াইয়া দাও। আল্লাহ দিয়া তুমি তার বদলা গ্রহণ করো। রসুলের জবান থেকে দোয়া হোক বদুয়া হোক বাইরে কবুল বলি কবুল, এত জোরে কন্যা কবুল বলি যাই এক কবুল জোরে কন ঠিক না? ঠিক। কত তাড়াতাড়ি কবুল হয় বুখারী শরীফে উল্লেখ করেছে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে বসে কাঁদলেন। নবীজি জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা কেন কাঁদলো? আবু আল্লাহর নবী, কান্দি আমার মা প্রতিদিন আমাকে বাড়িতে মারে আর বলে মুহাম্মদের দরবার ছাড়বি কিনা, না হয় বাড়িতে স্থান দিব না। আমি আমার মাকে জ্বালাইয়া দিয়েছি, ও মা তারা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবীর দরবার একটি মুহূর্তের জন্য থাকতে পারবো না। আমার মা আমাকে মারে বললাম, কিন্তু আজকে আমার সামনে আপনাকে গালিগালাজ করেছে, আমার কলিজায় বরদাস্ত হয় না। নবী গো, আমাকে যদি মারে আমার বড় আরাম লাগে, অসুবিধা নাই, কিন্তু আমার সামনে আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয় আমার কলিজায় আগুন লেগে যায়, এই জন্য কান্দি। রাসূল বলেন, এখন কি করা যেতে পারে? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী আপনি একটু হাত তুলে দোয়া করেন, আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন, এই দোয়া করলে পরে আমার মা মুসলমান হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল দোয়া আরম্ভ করলেন। বুখারী শরীফে হাদিস উল্লেখ করেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করো। এমনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওরে আবু হুরায়রা কেন তুমি দৌড় দিলা? আরে তুমি তো দৌড় দেও না কোনোদিন। আবু হুরায়রা ডাকতে বলেন, ও সাহাবীরা ছেড়ে দাও, বাধা দিও না, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে গেলাম না নবীর দোয়া আমার আগে বাড়িতে পৌঁছে গেছে। দৌড়ে গেলেন ওনার মার বলে গিয়ে বলেন, মা বলেন গিয়ে আবু হুরায়রা লক্ষ্মীমণি জাদুমণি বলে যাবে টুকরা আমার আদরের সন্তান আবু হুরায়রা এইসব। আবু হুরায়রা সুবহানাল্লাহ, আজকে দেখুন যে টুকরা লক্ষ্মীমণি জাদুমণি আমার আদরের দুলাল এতগুলো বিশেষণ লাগাইয়া ঢুকেছে, তাহলে বোঝা যায় আমি আমার মার গেইটে পৌঁছার আগে আগে রসুলের দোয়া আমার মার কাছে উঠিয়ে দিয়ে চিকি দেখে দরজা চিকি দরজা খোলার পরে পাতলা চুল বায়া বায়া পানি পড়তেছে। আম্মা আপনার চুল বায়া পানি পড়ে খুব গোসল করে আইলাম, তুই জামা পর থেকে আমার কলজা থেকে গন্ধ না বলছে, খালি জলে পানি দিলাম ঠান্ডা হয় না। আমার মন খালি বলে যেই নবীর কাছে গিয়ে তুই এত ভালো লেগে সেই নবী একটা একটা আবুরের মুখে আসে আর বায়ান না দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার মাকে ধরে রাসূলের দরবারে নিয়ে বলেন, এই যে হুজুর আপনার দোয়ার ফসল আমি বাড়িতে দিয়েছি, আপনার দোয়া কবুল হয়েছে। কাফেররাও জানে আর অসুবিধা হইতেছে বলবো একটি ঘটনা। কাফেররাও জানে মুহাম্মদের জবান থেকে কোনো শব্দ বের হয়ে গেলে এটা কবুল না হইয়া ফিরত আসে না। এটার ঘটনাটা হইল কিরে, হ্যাঁ যেদিন এসব ধরনের বেমার আছে মাঝখানে বহন নাই, মাদুরের ক্ষতি হয়। পেশাবের ধরার যদি রূপ থাকে পেশাবের ধরে যায় আগুন চাই দেব অনেকের একটা বললাম পেশাবে ধরছে, অনেকের কিন্তু আবার ও অসান দুর্গুলো হচ্ছে।
একজন উঠলে আরো তিনজন এইদিকে তার মনোযোগ নষ্ট করে। এতে দেখা যায় পুরা মাহফিলের ক্ষতি এদের মাধ্যমে হয়। পেশারে করতে কথা মনে করেন না, পেশারে মনে জিনিস এটা যদি মনে না করেন দিকে দিকে টাকা পর্যন্ত দিতে পারেন। আর মনে হইলে এখনই যাওয়া লাগবে। এই জন্য চিবাদ বইতে চিবাদা বয়ে থাকে না ঘটনা কয়ে নাই। ওনার সাথে মক্কারের কাপড়ের বন্ধুত্ব ছিল, তার নাম হলো উমাইয়া। কি নাম? উমাইয়া। উমাইয়ার সাথে বন্ধুত্ব। এই উমাইয়া একদিন তার দিনে মহাজ মক্কায় গেছেন, তার বন্ধুর বাড়ি ওই মক্কার কাবের বন্ধু উমাইয়া। আবু জেহেল দেখে জিজ্ঞাসা করে, ও উমাইয়া, তোমার সাথে লোকটাকে? লোকটাকে তো চিনি না। এমনি উনি পরিচয় দেয়, উনি হলেন আমার ফ্রেন্ড, আমার বন্ধু, বাড়ি হলো মদিনা। মদিনা শুনতেই আবু জাহেলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছি। এত বড় স্পর্ধা! আমরা যাকে দেশ থেকে তাড়া দিয়েছি তাকে তোমাদের দেশে স্থান দিয়েছ। অপরদিকে আমি যখন হুমকি দিলাম, হে মদিনাওয়ালারা, মুহাম্মদকে বিরুদ্ধে আল্লাহ তোমাদের দেশে হামলা করা হবে, মুরব্বী যারা ছিলেন বলো, আচ্ছা কৌশল ইমন বিপদটা কেন লেগে আইলো, মোহাম্মদ আমরা দেশে আয় আমার একটা বিপদ আমরা লেগে ঠাঙ্গাইছে। কিছু মুরব্বীরা আরম্ভ করছে। সেই সময় যুবকরা দাঁড়ায় বললো, ও মুরব্বীরা, আপনারা ভয় পায়েন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, আমরা দাওয়াত দিয়ে আনছি। সুতরাং আপনারা ভয় পায়েন না, আমরা বুঝে শুনে এনেছি। আর আবু জাহেলের দিকে লক্ষ্য করে বলল, এ আবু জাহেল, হুমকি দিও না, যেই সময় ঈমান ছিল না ওই সময় তোমাদেরকে ত্যাগ দেয়নি, এখন ঈমান এসেছে, আল্লাহ তাআলা কাউকে ভয় করি না। আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদকে আর কোনদিন মক্কায় ফিরত দেওয়া হবে না। এই যে হুমকিটা দিচ্ছি তুমি না, আমি এত বড় সাহস, আবার মক্কায় বুড়ো, এখন উমাইয়ার সাথে যদি তুমি না হইতে আসলে হল্লা হলাই দিল না। রে তুই কি মনে করছো তো আমি মক্কায় এসে বললে তোর ঘরে দিয়ে, যদি আমাকে মক্কাতে কিছু করা হয়, কিছু বলা হয়, তোমরা মক্কাওয়ালারা ব্যবসা করার লাগে সিরিয়া যাওয়ার লাগে মদিনা হইয়া, কালকে কি ওই রাস্তাটা বন্ধ করে দেব, আর আমি হাতে মারতাম না, তোমরা বাসে আবু জাহেল করতে হলে কষ্ট সমস্যা, তাকে কিছু করে লাভ। এখন উমাইয়ার দিকে দুই দেখো, এই উমাইয়া, তুই তো আমার বন্ধু। হ্যাঁ, তো একটা কথা শুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি রাসূল বলতেন, তুই উমাইয়ারে মুসলমানরা কাটবে। এই কথা বলতেও উমাইয়ার চেহারা পরিবর্তন হইয়া চোখ বুঝেছে বড়। তার বেগম সবাই জিজ্ঞাসা করে, তোমার যে অবস্থা হইল কেন, দম যে কোন বাড়ির সব পাইতেছে না, চোখ বড় হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়েছে এখানে। আমার মদিনার বন্ধু যে সে বলছে মুহাম্মদের জবান থেকে নাকি বের হইছে মুসলমানরা আমার আজাদি দিল। তার কি আসে আর হয় আশ্চর্য ব্যাপার, তুমি আমার নেতা, তুমি তো নেতা না খেতা। কারণ
নেতাদেরকে কত হুমকি দিবে পারিলে মুখে চলে মুখ পিছাবল মুখ উড়াইলে নেতা যদি এগুলো ভয় পায় সে নেতা হতে পারে না। নেতারা এগুলো ভয় পায় না। তোমার বন্ধু বলতে কাটতেও পারে নাও কাটতে পারো, এটার জন্য তোমার মুখটা এই হলো কেন? এমনি গান যাবা তুই মোহাম্মদ চিন, মোহাম্মদ কারে পারে? ওই সূর্য যেমন সত্য, আকাশ যেমন সত্য, দিন রাত যেমন সত্য, মুহাম্মদের জবান থেকে যা কিছু বের হয় তাও সত্য, মিথ্যা হবে না। এখন চিন্তা করেন কাকারা কি দেখবেন বিশ্ব বাকি জায়গা এখন ওই সাহায্যে বলতে বদলের বুদ্ধে যখন সংগঠিত হলো বিশেষ গেল না, এমনি আমাদের মায়া তোমার লোক লস্কর শহরে দিও। উমায়া ভাই আমার শরীর লাগে না, আসলে শরীর ভালো হলে কিন্তু ওই কথা মনে দেখো তুমি যদি না যাও একজন যাবে না, তোমার লস্কর যারা তারা যাবে না, অতএব তুমি যেতেই হবে, আর না হয় তোমার বিরুদ্ধে একশন নেওয়া। তো আমি আমাকে পারা যায় না, সেটি লোক লস্কর লয়ে ভালো এই মাত্র নয় ভোটার বেগম সরকার দিয়ে শুনে দেয় কি ওখানে একটা কথা কি কথা তোমার বন্ধু দিয়ে একটা কথা বলছিল তো আমি রাস্তার মধ্যে কোনো একটা রাস্তার মধ্যে গিয়ে হয় আমার তো তোমরা খুব সামনে যায় তার লস্কররা হয় আপনি আমাদের লিডার, আপনি পেশাব করবেন আর অরক্ষিত অবস্থায় আপনাকে ফেলে চলে যাবো তা হতে পারে না। আমরা এগুলো উবাইলাম, আমি পেশাব করে সামনে আপনি ওই ওই অর্থাৎ বাস পাড়ার বদরের জমিনে যখন কেউ ক্ষতি উঠে আর বুড়াল হইয়া হয়তো বিলাল নদী আল্লাহ চিৎকার দিয়ে দেয় ওই যে উমাইয়া এসেছে, সেই উমাইয়া আমাকে মারতে মারতে আমার এমন কোনো জায়গা নাই সেই জায়গা আঘাত করা হয় নাই, আজও আমি বিলাল তার কথাগুলো মনে হয়েছে আমার উৎসব পক্ষে আমার শরীরে খবর হয় ওই উমাইয়ার বদরের জমির দিকে খালি দিল আমি বিলালের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ রাসূল বলেন তোমরা কিছু করতে হবে না, আমার কাছে তারা আসতে দাও আর একটা বর্ষা আমার দাও, আমি জীবনে কিছু বসি না, ওই যে লাগে বলে যে লোয়া লাগাই না কি করবো বর্ষার বুঝবো কেমনি সেই তুই চুলবি এমনি চুলবি রসুল পারে না আমার মায়ের আমার কাছে আসতে দাও তো এই পুরো আমি জীবনে কেউটাই কিছু লাগাইছি না, আজকে একটু লাগাবো। উমাইয়া পুরা রসুলের কাছে গেছে, রসুল চুল দিকে দিয়া গাছটার মধ্যে পোকা দিয়ে কিছু বলে সামলানা খুশি পুরার থেকে দিতে বলে তুমি একটা নেতা একটা লিডার আর সামলানা মাত্র শিখছে একই কিভাবে শিক্ষা তখন তোমরা তো দেখো সামলা শিখছে আমি একটা বুঝি যে এটা কত প্রকার অভিজ্ঞি আর তোমরা জানো এই যে সামলানা কে শিখছে এটা আমি নাম জানো আলী নয়
আবু বকর ওমর উসমান না, আমার এই জায়গায় ওই ব্যক্তি আঘাত করেছে যে একটু আঘাত না করে আমার গায়ে যদি কত দেয় আমি মুহাম্মদের কোন হত্যা করে আল্লাহ আকবার। তো রাসূল বলতো যেমন রানা বলো আমার টাইম গোল হচ্ছে আমরা পাবে চিন্তা এর মধ্যে মাইকে হই আচ্ছা ডাক্তার লাগে না বলে নাই সামনের দিকে যাই রসুলের দোয়া বদদোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ রসুল দোয়া করে আল্লাহ আল্লাহ দুইটা উমর থেকে একটা উমরে ইসলামে দাও আল্লাহুম্মা আইযিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ দুইটা উমর থেকে একটা উমর দে আল্লাহ। রসুল দোয়া করতেন আগের দিন রাত আর সকালে দেখা যায় দুয়ার 100 উমর হাতের তরবারি রবি দিয়া রসুলের কাটিয়েছে রসুলের কাটিয়েছে দোয়া করতে মুসলমান হচ্ছে কোনটা রাখতে হবে এখন কি একশো বলে দেখেন আল্লাহ আকবার। যেহেতু আন্দোলন জিজ্ঞাসা করে কই যাও আমার মোহাম্মদের মাথা নিলাম মোহাম্মদের মাথা নিলাম মোহাম্মদের গোষ্ঠীর লোকেরা কিনা হাতে করে চুরি হিসা রাখবো তোমার দিলে সব কথায় বোঝা যায় নমুনা বেশি ভালো না তুই ধরে রই কিন্তু তোমার বললা হলো আগে ওনার থেকে যখন তরবারি উঁচু করছে উনি দিকে দৌড় কিন্তু দইরা উমর পারবার কথা না উমর লম্বা এখন তুই করতো আমার ভাই হতো আমার খালি লেগে সেটা কয় যেটা পরের কথা না এটা বই লেগে আমারও তোমার তোমার বই মাকে বা তোমার বোনের তোমার তোমার মুসলমান হয়ে গেছে এরা সামলাও কোথায় নাকি বুঝা এমনি কত তুই যা ঠিক করে এই সময় উমরের বই উমরের বোন আর বোনের নামায় তারা দরজা বন্ধ করে আপনাদের খাবার দিয়ে কাছে পুরা চুরি করে দরজা দিয়ে খুব খারাপ কোন জন্মদিন আমার বাইক হয়েছে না যখন দরজা না খুলো তো ভাঙিলি মনের জানাকে শুরু করতে চর আর সাপ বাপ দিয়ে আল্লাহ আমার তো চোর দিত না কাটিয়ে বলে উনি যে চোর আর দিদিকে বোনের জমা যখন মারে একজন বোনকে দিতে বাধা আমার সঙ্গে মারো কেন মারি কেন নিচে বোনের সাথে কারণ নদী বছর স্থানীয় রক্ত বর্ষকে এমনি ডাক দেওয়া হয়। ইমান এমন এক জিনিস যেটার মধ্যে যত কাজ করে তত স্ত্রীর আলো এমনি ডাক দেওয়া হয়। দেখেন না দুটো বুঝে যে সময় খালি একটু গুতারে মুসলমান বই নেয় মাকেও বোঝা যায় মরা চিড়িয়াখানা বাঘের লাগে চিড়িয়াখানা দেখা বাঘ দেওয়ার কি সিঞ্জিরে দিচ্ছে আর এটা বাঘ নাই বাঘের কিছু মানুষ গেল করে
আসো আসুন সাথী যেই মাত্র গুতা দিয়েছে বাঘে হয় পিঞ্জিরে যদি বয়ে থাকি কাউন্সিল করে ভাই আবার গুতা যেই মাত্র খালি গুতারা দিকে আরে আমি জুতা সাথী ভাড়া দিল যখন তুমি তো মুসলিম ওই জাতি কেউ জ্বালায় না, কেউ আঘাত করে না, কেউকে কষ্ট দিতে পারি না, কিন্তু এরপরেও যদি তার ইমান আমলের উপরে গুতা দেওয়া হয় তখন মুসলমান অহংকার দিয়ে উঠলে ইবলিসের হতাত্তারা তখন আর জমিনে টিকে থাকতে পারে না। আরো করে কান ঠিক না ঠিক না গান দেখা ওমর তুমি তোমার খাত্তাবের হুয়া আমি খাত্তাবের মেয়ে এখন শোনো সুস্পষ্ট করে কই নাই সত্য ধর্ম গ্রহণ করছি মানলে কি হইব জীবন দিতে পারে আর জিন্দিগিতে কোনোদিন ইসলাম হারতাম না মায়ের দিলামের মনে হয় থাকতো না। আচ্ছা জল কাপ কারাইয়া বললাম দেখলাম আমার কাছে তুমি অপবিত্র তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন? এটা পবিত্র দিন আল্লাহ কুরআনে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফী কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্র অবস্থায় যে কুরআন শরীফ ছোঁয়া যায় না, কোথায় নাকি কিতাব লাগবো ও গোসল করে নরম হইলে আবার বেশি নরম হয় শক্ত নরম গোসল করে যায় দ্বিতীয় চূড়া চহা পড়তে দিলে পড়তে হ্যাঁ চূড়া চূড়া না বুঝলো চূড়া বুঝে চলা আর মধ্যে আমার মোহাম্মদের দরবারে চলো যাই মোহাম্মদের দরবারে বুঝি পাইছি আমার আর মারবে না তোমার দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে এমনি মারিয়া ডাক্তার আমার মিলে আমার মানা এখন সুযোগ করতে আমি আগে যাই কত রজনীকে আমি বিশ্বনবীকে বলতে শুনেছি আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিল আহাদিল উমরাইন দুইটা ওমর থেকে একটা ওমরকে আল্লাহ তাই ইসলামের ভিতরে এনে দাও। আমার মনে হয় হেকামের হুয়া ওমর অর্থাৎ আবু জাহেল তার বেলায় দোয়া কবুল হয়নি, তুমি খাত্তাবের হুয়া ওমরের বেলায় রাসূলের গত রাত্রির দোয়া কবুল হয়নি। এখন দেখা গেল যে এইভাবে রসুলের দোয়া কবুল হয়ে যায় তো আল্লাহ এখন নয় সিরিয়ার দিকে যাই আল্লাহের দোয়া সিরিয়ার থেকে রসুল দোয়া দিলেছে সিরিয়ার থেকে কাগজা লইয়া বাড়ির দিকে আসতেছে আর আসবার সময় রাস্তায় তারা পাঠ করিয়া খালি চোখ ঘুরিয়া আল্লাহের দোয়া আমার সাথীরা আমার ভয় কি মোহাম্মদের বন্ধু আমার বড় কুত্তাইছে মোহাম্মদ তো বলছিল কুকুর সমূহ থেকে একটা কুকুর দিয়ে হিংস প্রাণী
এখন এই যে বড় কুকুরটা এসে এমনি তারা ডাক দেওয়া হয়, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি আমাদের লিডারের ছেলে, নিরাপত্তার ব্যবস্থা, সিকিউরিটি গার্ড আমরা দেব, আপনি এখানে ঘুমান, অসুবিধা নাই। কেমনি ঘুমাবো? আমরা খেজুরের বস্তা, গমের বস্তা যা আছে সব এখানে চাল দেবো, দিলে একটা টিলার মতো হবে, এখানে আমরা বিছনা করে দেবো, আমরা এখানে ঘুমাইবা, আর নিচে আমরা ঘুমাবো। বাঘের নিয়ম হলো আগে যারে ভাত তারেই খায়। এই কারণে শুরু সময় বলতাম আগে থাকলে বাঘে খায়, বেঁচে থাকলে। এখন অবশ্যই ঠিকই, হ্যাঁ মনে করলো সিকিউরিটি যখন যাবো হচ্ছে, ঠিক আছে আমি ঘুমাই, ঘুমাইছি বস্তার উপরে। হ্যাঁ সাক্ষী যখন না একটা ঘাটি বলছে বাদ করে এখন বাঘে কেমনে বুঝতো আবুল আহাবের ভুয়া পুত্রা? আল্লাহ আবুল আহাবের ভুয়া শরীরে যে একটা গন্ধ আছে, এই গন্ধটা বাঘের নাকের মধ্যে ঢুকতে। এখন বাঘ গিয়ে সব কিছু চেক করে বন্ধ করুন, বাঘের তার হয়ে যাও। সুবহানাল্লাহ। একটা আমি উনার নাম পাওয়া হয়ে যায়, কিন্তু ওনার লোক কৃষ্টি, উনি ছিলেন রসুলের কৃষ্টি, কিন্তু উনি রসুলকে ওই আলগিটা ভার করে নিত, খাল ফাইলের সামনে আলগি দিত, বসে দিত। যখন এই খবরটা হযরত সাবিনা রাদিয়াল্লাহু আনহা এক পাহাড়ের কাছে যেতেছেন, আর একটা বাঘ সামনে বসে ওই রাস্তাতে মধ্যে হয়ে গেল। তারপরে দুই